হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে 90 দশকের লাক্স ফটো সুন্দরী, আমাদের প্রিয়দর্শিনী, একজন জনপ্রিয় নায়িকা, আর কেউ নয়, আমাদের চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে আজকে কিছু তথ্য আপনাদের জানাবো। ইদানিং ইউটিউব, ফেসবুকে একটি তথ্য ঘুরপাক খাচ্ছে মৌসুমীকে নিয়ে। নায়িকা মৌসুমী নাকি আবার বিয়ে করতেছেন আর অমর সানিকে ডিভোর্স দিচ্ছেন। তো আমরা এই যে খবরটা সত্যটা কতটুকু আমরা জানি আর আপনাদের তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে মৌসুমীর এই বিয়ের ব্যাপারে বা ডিভোর্স সম্বন্ধে কতটুকু সত্য এই জিনিসটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে আমরা বিয়েটি দেখি। তো ভিউয়ার্স, আমরা এখন জানবো চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক অমর সানি এই দুজনের জুটি বেঁধে 90 দশক থেকে এতদিন পর্যন্ত 2020-22 পর্যন্ত চিত্র জগতের মধ্যে তারা ছিলেন। এখনও তারা মিডিয়া অঙ্গনে আছেন। এই দুই জুটিকে নিয়ে কয়েকবার অনেক কিছু ঘটনা হয়ে গিয়েছিল। এখন আবার নতুন করে একটা জিনিস মিডিয়া অঙ্গনে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে অমর সানি আর মৌসুমীর মাধ্যমে দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। কিছুদিন আগে অমর সানি ভাইয়াকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনার কি মৌসুমীর সাথে ডিভোর্স হয়ে গেছে? ভাইয়া তো একেবারে রেগে মেগে আগুন, যে এমন কথা কেন আপনারা বলেন? আপনারা হচ্ছেন মিডিয়া, আমাদের সব কিছু আপনারা খোলামেলা জাতিকে জানাবেন, দেশকে জানাবেন। আপনারা যদি এই ধরনের প্রশ্ন করেন তাহলে আমরা কোথায় যাই? কেন মৌসুমীর সাথে আমার ডিভোর্স হবে? আমি আমার ফাইজা মেয়েকে বিয়ে দিলাম, আমার স্বাধীনকে বিয়ে করালাম, ছেলেকে, আমার ছেলের ঘরে নাতনি হয়েছে, এত কিছুতে এতদিন পর্যন্ত আমাদের দুজনের যখন ডিভোর্স হলো না, এখন কেন শেষ বয়সে এসে কেন আমরা একজনকে একজন ডিভোর্স দিব? এই ধরনের কথা কেন আপনারা বলেন? তো যারা সাংবাদিক ছিল তারা বলতেছে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তখন সানি বলল এই ব্যাপারে আমরা আসলে কিছুই জানি না। এটার মূল ঘটনাটা হচ্ছে আমাদের অমর সানি ভাইয়া এরকমভাবে জানালেন যে মৌসুমী আপু এখন বর্তমানে আমেরিকার নিউ জার্সিতে অবস্থান করতেছেন। ওখানে তার মেয়ে থাকে এবং মৌসুমী আপুর আম্মুও থাকে আমেরিকাতে। এবং ইরিন জামান, যেটা হচ্ছে মৌসুমী আপুর ছোট বোন, সেও কিন্তু আমেরিকার ভিতরে থাকে। তো সেই জন্য অনেক দিন ধরে অমর সানি ভাইয়ার ফ্যামিলি, তারপর তার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এইসব কিছু নিয়ে আর সিনেমা নিয়ে এতটা ব্যস্ত ছিল মৌসুমী আপু, ফ্যামিলিকে সময় একেবারে দিতে সে পারেনি। তো এখন মৌসুমী আপুর আম্মু একটু অসুস্থ, সেই জন্য সানি ভাইয়া বলল আমার মেয়েকেও সে সময় দিতে পারেনি। এদিকে ফারদিনের বউ খুব অসুস্থ, সে প্রেগনেন্ট। এসব কিছু মিলিয়ে আমার মৌসুমী হচ্ছে প্রিয়দর্শিনী হচ্ছে আমাকে রেখে সে আমেরিকার উদ্দেশ্যে চলে যায়। সেখানে তার মাকে দেখতেছে, আমার মেয়ে ফাইজাকে সময় দিচ্ছে। সব কিছু মিলিয়ে টোটালি হচ্ছে রোজার ঈদটাও সে করতে পারেনি, সেখানে ছিল, কোরবানও সে আসতে পারেনি। এই জিনিসটাকে কেন্দ্র করে টোটালি যে সংবাদ মিডিয়া বলেন বা আমাদের দর্শক শ্রোতারা বলেন, সবার মনেই একটা ঘোলাটে একটা ভাব যে সানির সাথে বোধহয় মৌসুমীর ডিভোর্স হয়ে গেছে। না বন্ধুরা, এরকম কিছুই না। মৌসুমীর সাথে আমার এই ধরনের কিছু হয়নি, আল্লাহ মাফ করুক। আপনারা সবসময় দোয়া করবেন আমার জন্য, মৌসুমীর জন্য। আমরা দুজনেই ভালো আছি। মৌসুমী সবসময় আমার সাথে যোগাযোগ করে, আমাদের কথা হয়। আমার মেয়ে ফাইজার সাথেই আছে আমেরিকাতে, ওখানে তার মাকে দেখতেছে, তাদেরকে সময় দিচ্ছে। আমিও বলেছি মৌসুমীকে যে শুধু আমাকে সময় দিবা বা আমার ছেলে মেয়ের জন্য সময় ব্যয় করবা, এটা ঠিক না। তোমার মা, তোমার ফ্যামিলিও দেখতে হবে। আর বিশেষ করে যে সিনেমা থেকেও একটু দূরে আছে এখন, চলচ্চিত্র জগতে অতটুকু সময় সে দিতে পারতেছে না। এখন নতুন করে আরেকটি গুঞ্জন যেটা উঠেছিল যে পরিচালক জাহাঙ্গীর আলমকে নিয়ে এই ধরনের কথাবার্তা মিডিয়াতে চলছে যে মৌসুমী তাকে বিয়ে করে ফেলতেছে। কিছুদিন আগে জাহিদ খানকে নিয়ে একটা কথা উঠেছিল যে মৌসুমী জাহিদ খানকে বিয়ে করে ফেলতেছে। আসলে এগুলি সব গুজব। জাহাঙ্গীর আলমের সাথে কয়েকটা ছবি মৌসুমীর ফেসবুকে আপলোড করা হয়েছিল, আসলে সেটা অন্য কোনো উদ্দেশ্য নয়। সেটা হচ্ছে ওনার পরিচালিত একটা টেলিফিল্মে আমাদের প্রিয়দর্শিনী মৌসুমী এবার অভিনয় করতেছে। সেটা কোরবানি ঈদে আসার কথা এই টেলিফিল্মটি। আর দুই একটা নাটকও তিনি আমেরিকার নিউ জার্সিতে অভিনয় করেছেন, সেখানে শুটিং হয়েছে সেই নাটকগুলির।
আমেরিকাতে থেকে ওই পরিচালকও ওখানে থাকেন, সেখানে থেকে সেই নাটকগুলো অভিনয় করেছেন এবং ওই পরিচালকই আবার নাটকে অভিনয় করেছেন, যার কারণে তার সাথে কিছু ছবি সেখানে ফেসবুকে দেওয়ার পর ভাইরাল হয়েছে। আর সেগুলি পুঁজি করে কিছু ইউটিউবার, কিছু সাংবাদিক এই ধরনের পচা ধরনের কথা ছড়াচ্ছে। মূলত এই ধরনের কিছুই না, এটা হচ্ছে নাটকের কিছু সিন ছিল ওর সাথে। এগুলি ফেসবুকে দিয়ে বলা হচ্ছে যে প্রিয়দর্শিনী মৌসুমী সানিকে ডিভোর্স দিয়েছে, জাহাঙ্গীর আলমকে বিবাহ করতেছে। আসলে এগুলো সব গুজব আর গুঞ্জন ছাড়া কিছুই না। মৌসুমী প্রিয়দর্শিনী খুবই ভালো আছে, সে আমেরিকাতেই আছে, আমার মেয়ের সাথে আছে, তার মা বাবার সাথে আছে। তো এমনটি সানি আমাদের সবাইকে জানালেন। তো ভিউয়ার্স, আসলে আপনারাও বুঝলেন জিনিসটা কি। মৌসুমী অমর সানির ডিভোর্স হচ্ছে না, ওরা ভালো আছে, এটা সম্পূর্ণ শুধুই গুজব। তো আমরা গুজবে কান দেব না। তো ভিউয়ার্স, আমরা এখন মৌসুমী যে নাটকগুলোতে অভিনয় করবেন তার কিছু বর্ণনা আপনাদেরকে দিই। যে নাটক টেলিফিল্মগুলোতে তিনি অভিনয় করতেছেন ঈদে, সে সম্বন্ধে বিস্তারিত কিছু আপনাদেরকে জানাবো। মৌসুমী কোরবানি ঈদে চমক দেবেন মৌসুমী। বিরতি নিয়ে আবারও অভিনয় জগতে ফিরছেন ঢালিউড জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ঈদ উল আজহার বিশেষ আয়োজন একটি বিশেষ টেলিফিল্ম দিয়ে শোবিজ জগতে ফিরছেন অভিনেত্রী। টেলিফিল্মের নাম পিএসচাই সুন্দরী। টেলিফিল্মে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। দ্বিতীয় চমক হিসাবে নিয়ে আসছেন আমেরিকান বাংলা কমিউনিটি পরিচিত মুখ ও ব্যবসায়ী আকাশ রহমানের অভিনয়। তিনি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন পিএসচাই সুন্দরী নামক টেলিছবিতে, যেখানে তাদের সঙ্গে ছিলেন হাসান জাহাঙ্গীর। ত্রিভুজ প্রেমের এই গল্পে মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। নাটকটি প্রচারিত হবে ATV USA এবং বাংলাদেশের একটি চ্যানেলে। মৌসুমী বলেন, ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি তা শত শত সিনেমা করেও এত মজা পাইনি। এর পুরো কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের। তিনি অনেক কষ্ট করে আমাকে ভাষাটা রপ্ত করিয়েছেন, সময় দিয়েছেন, ধৈর্য ধরে সবকিছু বুঝিয়েছেন। আকাশ রহমান বলেন, মৌসুমী ম্যাডাম আমার বিপরীতে অভিনয় করেছেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আমার স্বপ্নের নায়িকার সঙ্গে মৌসুমী আপুর সাথে অভিনয় করাটা আমার একটা স্বপ্ন ছিল। মৌসুমী আপুর সাথে অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। তৃতীয় চমক হিসেবে ঈদে প্রচারিত হবে হাসান জাহাঙ্গীরের কয়েকটি নাটক। তার মধ্যে রয়েছে অকর্মা, ডিসকাউন্ট, নায়িকার মা, অবলা ও নকল হানিমুন। এইসব নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, সুমন পাটোয়ারি, মুকিত জাকারিয়া, চিত্ররেখা গুহ সহ আরো অভিনয় শিল্পীরা। তুমি খুব ভালো করে জানো, কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। আমি যেতে পারবো না, আমি যাব না। আমি কেন যাব? আমি যাব না, এই জন্য যাব না। তুমি আমাকে ভালোবাসার মূল্যায়ন করতে পারো। তুমি বলছো আমি ভালোবাসার মৌসুমীর ভাষায় পেজ সুন্দরী চাই নামের আমাদের টেলিফিল্মটিতে আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করছেন। বসের সঙ্গে শুটিং করতে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্যরকম গল্পের কাজ এটি। নির্মাতা হাসান জাহাঙ্গীর নতুন এই টেলিফিল্মে শুটিং করছেন ভার্জিনিয়ার বেলি স্টেম লংস আইল্যান্ডে। এটি প্রচারিত হবে ETV-তে। একই চ্যানেলে একটি নাটকে অভিনয় করেছেন মৌসুমী। সব নাটকগুলি একই চ্যানেলেই প্রচারিত হবে, তাই সব সময় এবারও আলোচনা সমালোচনা মৌসুমী বোধহয় আর ফিরবেন না ক্যামেরার সামনে, এমনটি ধারণা ছিল দর্শকের। তবে সেই ধারণা ফানি ডেলে আবারও লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় হাজির হলেন ঢালিউডের আইকন। তবে ফিরছেন ভিন্ন পথে, সিনেমা নয়, তাকে দেখা যাবে একটি টেলিছবিতে, নাম বিউটি দেখি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, মৌসুমী অমর সানির কি সত্যি সত্যি ডিভোর্স হয়ে যাচ্ছে, না এটা গুজব? আর যারা এই ধরনের গুজব ছড়ায় তাদের কি শাস্তি হওয়া উচিত? আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।